আমরা গুয়াহাটিতে এই হোটেলে স্টে করেছিলাম। হোটেলটার নামটা আমি ঠিক বলতে পারছি না। রকি, হোটেলটার নামটা বলতো, হোটেলটার নামটা কি? মানে যা এক্সপিরিয়েন্স হলো কালকে রাত্রিবেলাটা এখানে বলার বাইরে। এসি হোটেল, এসি রুম, বাট কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি, মানে খতরনাক জিনিস যেগুলো, এগুলো দেখতে পাচ্ছেন? ওই দেখুন ছোপ ছোপ যেগুলো আছে দেওয়ালে, ওগুলো, এগুলো যারা বুঝতে পারছেন বুঝবেন, ছাড় পোকার মারার দাগ ওগুলো, ঠিক আছে? এই দেখুন খাটে, দেখুন এই দেখুন খাটে দেখুন ছাড় পোকা। মোটামুটি কালকে যে অবস্থা হয়েছে আর বলার নাই। হোটেলে রেকমেন্ড করবো না কোনোদিনই আপনাদের, ঠিক আছে? আমি তো আবার সকালবেলা হচ্ছে দোলফিন মেরেছি, সকালেও 3-4টে। এই ওখানটা তোদের এই রক্তের দাগগুলো দেখ, মাটিতে মাটিতে ঘুরছিল। হ্যাঁ, গল্প শেষ। এন গ্যালি হোটেল কোথায় দেখি, লেখা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে হোটেলটার নাম, হোটেল এন গ্যালে। কন্ট্যাক্ট নাম্বার এটা, গুয়াহাটিতে। অ্যাড্রেসটা কোথায়? হোটেল ই এন গ্যালাই, এটা হলো মণিপুরি বস্তির সামনে, ঠিক আছে? নেপালি মন্দিরের ওখানটা। ভুল করে ওই হোটেলে পা দেবেন না আপনারা, ঠিক আছে? অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজের জামা প্যান্টটা যেটা পরে শুয়েছিলাম এখানে ফেলে গেছি আমি বাথরুমে, আমি ওটা নিয়ে যাব না। লাগেজ ফাগেজ সব আমাদের প্যাকিং করে রেডি, জাস্ট ট্রেন ধরবো বলে। মা কামাক্ষার পুজো দিতে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার ট্রেন ধরার জন্য বেরোবো গুয়াহাটির থেকে, কলকাতার দিকে রওনা দেবো আমরা। কিন্তু এই হোটেলটার যেটা নাম বললাম আপনাদের, হোটেল এন গ্যালি, উল্টো দেখাচ্ছে এখানে। জীবনে ভুল করে আসবেন না, নিজের রিস্কে নিজে আসবেন, যদি আসেন পস্তাবেন। আমরা ছিলাম হোটেল রুম নাম্বার 307, আই থিঙ্ক 307, 309।